ইটস ইউর ব্রাদার জিহাদুল ইসলাম। ওয়েলকাম টু ব্লগ 4। আজকে 4 নম্বর ব্লগে আমরা এসেছি রাজশাহী ইউনিভার্সিটিতে। আমাদের বিডিবিওতে একটি এক্সাম ছিল, সেই এক্সাম শেষ করে আপনাদেরকে একটু রাজশাহী শহরটা ঘুরে দেখালাম এবং এই ব্লগটা শেষ পর্যন্ত কী হচ্ছে দেখতে থাকুন। সো গাইস, রাজশাহী যাওয়ার জন্য আমরা সকালবেলা 7টার দিকে রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু জারিফ আগের দিন টিকিট না কাটায় আমরা টিকিটটা পাই নেই, যার ফলে আমরা সিএনজিতে করে রাজশাহীতে গিয়েছিলাম। আমাদের পৌঁছানোর কথা ছিল মোটামুটি 8:30টার দিকে, বাট আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9:30 বেজে গিয়েছে। কিন্তু আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে 11টার দিকে। পরীক্ষা 11টার দিকে শুরু হয়ে যাওয়ার জন্য আমাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। ভার্সিটিতে ঢুকে আমরা চলে গিয়েছিলাম ভার্সিটির হল ঘরে। সেখানে গিয়ে আমাদের অনুষ্ঠানটা মোটামুটি শুরু হয়ে গিয়েছিল। এখানে বায়োলজি বিষয়ে বিভিন্ন ধরনের বড় বড় ও অভিজ্ঞ অভিজ্ঞ প্রফেসররা এসেছিলেন। তারা আমাদের বায়োলজি বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করেছিলেন এবং আমাদের পরীক্ষাটা শুরু হয়েছিল 11টার দিকে, বাট আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছিল আরও কিছুক্ষণ আগে। এখানে আমাদের রুদ্রকে দেখতে পাচ্ছেন, এখানে আরও অনেক স্টুডেন্ট আছে, এখানে বড় ভাইয়েরা আছে। তো সব কিছু মিলে আমাদের এই অনুষ্ঠানটা অনেক বেশি সুন্দর হয়েছিল। 20 minutes later. আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি, আমরা এখন নাস্তা করতে যাচ্ছি। এই যে আমাদের ভাইয়া আসছে, আমরা সবাই এখন নাস্তা করতে যাবো। আর সেই ভার্সিটিটা আসলে অনেক সুন্দর। আপনাদের কিছুক্ষণ আগে আমরা হল রুম দেখে আসি, এখন আমরা নাস্তা করে দেন জয়েন করতেছি। গাইস, আমরা নাস্তা করতে যাচ্ছি বাংলা টিফিন নামের একটি হোটেলে। এই হোটেলটা নাকি অনেক বেশি ভালো, আমাদের রিক্সাওয়ালা মামা বলেছিল অনেক ভার্সিটির স্টুডেন্টরা নাকি এখানে এসে নাস্তা করে। গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ভার্সিটিতে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভার্সিটিটা কত সুন্দর। ভার্সিটির আমরা ফ্রন্ট ভিউ নিয়েছি এবং এই ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছে। রাজশাহী ভার্সিটি আসলে অনেক বেশি সুন্দর। এরপরে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে রাজশাহী ভার্সিটির জুলজি ইউনিটে গিয়ে আমাদের পরীক্ষা নেওয়া হবে। কারণ পরীক্ষাটা যেহেতু বিডিবিও বায়োলজি অলিম্পিয়াড, সেহেতু জুলজি ইউনিটে গিয়ে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছিল। জুলজি বড় ভাইয়েরা আমাদের গার্ড ছিল, তারা আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে, তারা আমাদের সিস্টেমগুলো বুঝতে অনেক বেশি হেল্প করেছে। গাইস, আমরা ক্লাসরুমের ভিতরের ভিডিওগুলো নিতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে নিতে দেয়নি। তবে আমাদের যাওয়ার ভিডিওর আমরা কিছু অংশ নিয়েছি। আমরা কথা বললেও নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে। গাইস, আমরা পরীক্ষা সব কিছু শেষ করে চলে গিয়েছিলাম একটু টি বাঁধের দিকে। টি বাঁধে গিয়ে আমরা প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করেছি। টি বাঁধের ভিউটা অনেক সুন্দর আসছিল, বাট প্রচণ্ড রোদ। এই রোদে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারি নাই। আমাদের রাজশাহীতে আরও বেশি ঘোরার ইচ্ছা ছিল, তবে 4টার দিকে আবার বাস ছিল, আবার বৃষ্টিও চলে এসেছিল, যার জন্য আমরা বেশিক্ষণ করতে পারি নাই। বাট টি বাঁধে পদ্মা নদীর যেই ভিউটা, যেটা পুরাই ওয়াও। এখানে মামা আলুর পাঁপড় বানাচ্ছিল, আমরা সেখান থেকে আলুর পাঁপড় কিনে নিয়ে খেলাম, যেটা অনেক বেশি টেস্টি ছিল। টি বাঁধে গরমের কারণে আমরা লাচ্ছি আর মাঠা খেলাম। তারপর আবার আমরা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটিতে গিয়ে আমরা আমাদের বাকি ফর্মালিটিসগুলো কমপ্লিট করে বাসায় চলে আসার জন্য রওনা দিচ্ছিলাম। এই সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসছিল, বাট বৃষ্টির মধ্যেও আমরা আল্লাহর দয়ায় একটা বাস পেয়ে গিয়েছিলাম এবং সুন্দরভাবে নওগাঁতে পৌঁছে গিয়েছি। ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি খুব শীঘ্রই খুনি মনে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।